আমাদের আজকের গল্প দুকা ভ্যালি। কালিম্পংয়ের এক নির্জন লোকানো গ্রাম দুকা ভ্যালি। এই ভ্যালিতে এসে আমরা খুব আনন্দ পেয়েছি, তারই গল্প আজ তোমাদেরকে শোনাতে চাই। শুনুন, আশা করি ভালো লাগবে। গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম দুকা ভ্যালি। অসাধারণ একটা জায়গা। তো আজকের এই ব্লগটা আমি এই দুকাকে নিয়েই করবো। টোটাল দুকা ভ্যালির ওপরেই ব্লগটা থাকবে। এখানে কোনো রাইডিং এর কিছু থাকবে না, এটাতে শুধু ইনফরমেশন থাকবে যে এখানে আসতে গেলে কিভাবে আসবে, এখানে পরিবেশ কীরকম, এখানে খাওয়া দাওয়া কীরকম, এখানে লোকজন কীরকম, হোমস্টের কিছু নাম্বার এখানে তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। আর এই গ্রামটা ঘুরে দেখবো কি কি আছে, আমরা যা যা দেখবো তাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো দেখে নাও, এখন ভিউ এনজয় করো তোমরা। এই সুন্দর নির্জন গ্রামে মেঘ এবং রোদ্দুরের খেলায় মেতে উঠেছিলাম আমরা। চোখ ধাঁধানো সব কিছু যেন আমাদেরকে ভুলিয়ে দিচ্ছিল আমাদের কর্মজীবন, আমাদের চিন্তা, আমাদের দুশ্চিন্তা, সব কিছু ভুলে আমরা আনন্দে মেতে উঠেছিলাম এই প্রকৃতির সাথে তাল মিলিয়ে। প্রকৃতির অপূর্ব রূপ মাঝে মাঝে মনে করিয়ে দিচ্ছিল, গাছ কেটো না, আমাকে বাঁচাও, আমি তোমাদের আরও সৌন্দর্য উপভোগ করতে দেব। তাই বলছি বন্ধুরা, গাছ কেটে প্রকৃতিকে ধ্বংস করো না, প্রকৃতিকে প্রকৃতির মতন থাকতে দাও। তো গুড মর্নিং সবাইকে। আমরা এখন দুকা ভ্যালিতে আছি। দুকা গ্রামটাকে এক্সপ্লোর করছি পায়ে হেঁটে। আর আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর তোমরা দেখতেই পাচ্ছ পেছন দিকে এত সুন্দর ভিউ। অ্যাকচুয়ালি এখানে ভি শেপের ওয়েস্ট বেঙ্গলটাকে পুরোটা কভার করেছে। আর যেটা পিকটা দেখা যাচ্ছে বা পিকের ওপাশ থেকে যে পার্টগুলো আছে ওটা পুরোটাই হচ্ছে সিকিম সাইড পড়ছে। নাইট ভিউ তো খুবই ভালো ছিল এবং দিনের বেলা তো অন্যরকম লাগছে। তা একটা জিনিসই সবাইকে সাজেস্ট করবো যে তোমরাও এখানে এসো, বিকজ দিস ভিলেজ ইজ রিয়েলি ভেরি নাইস। আর এখানে আসলে ফুল রিল্যাক্সড হয়ে যাবে। এখন আমরা দেখি পায়ে হেঁটে কিছুটা যাই, আর চারিদিকে তো ফ্লাওয়ার্সে ভর্তি, এত সুন্দর লাগছে। কিছুটা ফটো সেশন হয়েছে, আবার কিছুটা আফটার কামিং ফ্রম দ্যাট সাইড কিছুটা আমরা কভার করবো, মানে ফটো তুলবো অ্যাকচুয়ালি। চলো কিছুটা হেঁটে আস্তে আস্তে আমরা পেয়ে গেলাম দুকা প্রাইমারি স্কুল। এটা এখানকার একটা নাম করা স্কুল এই গ্রামের। এটা পুরোটা গ্রাউন্ড আছে, বেশ অনেকটাই স্পেস আছে, প্লাস ওখানে স্কুলটা আছে। এখানে লেখা পড়বে একটা বোর্ড আছে পথশ্রী, আর আমরা ধরবো হচ্ছে লেফট। আর এখানে বোর্ড দেওয়াও আছে দুকা ভ্যালি হোমস্টে, ওনার সিলভাস্টার লেপচা, আর ওনার কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে। তো ইউ ক্যান কন্ট্যাক্ট অ্যাজ ওয়েল। চললেন পেয়ারা খেতে। রাস্তায় আস্তে আস্তে পেয়ারা গাছ দেখতে পেয়েছে, পেয়ারাও দেখতে পেয়েছে। আছে ভালো পেয়ারা, না পাখি খেয়েছে? ও হ্যাঁ আছে আছে, উপর দিকে আছে। দেখো ভালো, খারাপ একটু উপর দিকে আছে, একটু হাত বাড়া পারো। অ্যাকচুয়ালি আমি একমাত্র মানুষ কবরস্থানের জিনিস খেতে খুব ভালোবাসি। মানে আমাদের যে বেরিয়াল গ্রাউন্ড আছে কলকাতা এয়ারপোর্টের কাছে, আমি ওখানে গেলে ওখানকার পেয়ারা, ফল মূল, আম টাম যা পাই তুলে খাই। আর দেখে এখানেও কবরস্থানের সামনে আমি দাঁড়িয়ে আছি। তো এখানে পেয়ারাগুলো ঠিকই আছে, বাট পাখিতে নষ্ট করে দিয়েছে। এই যে দেখো, ওরাও তো খাবে এরকম করে দিয়েছে। তো এটা এখানেতে পেয়ারা খাওয়া যাবে না। তো ইচ্ছে ছিল যে পাহাড়ের পেয়ারা কিরকম খেতে লাগে একবার দেখি। হ্যাঁ, সিকিমে খেয়েছি, বেশ টেস্টি। ঠিক আছে, কপালে নেই আর কি।
চলো ওইদিকে ঘুরে দেখি গ্রামটা। প্রচন্ড রোদ কিন্তু না। ওকে, সো উই হ্যাভ রিচ at Sacred Heart Church, Duka, established in 1977, অনেকটা পুরনো চার্চ। এই চার্চে এখন আমরা এসে উপস্থিত হয়েছি। এটা হচ্ছে চার্চের এন্ট্রেন্স, আর ওদিকে একটা অল্টার টাইপের করা আছে মাদার ম্যারি স্ট্যাচু দিয়ে। ওখানে মোমবাতি স্ট্যান্ড আছে, কেউ যদি প্রেয়ারের জন্য এখানে মোমবাতি জ্বালাতে চায় তো সেটাও পাবে। In loving memory of late Marita Lepcha, daughter of Mr. Anthony and family. কারুর স্মরণে এটা করা হয়েছে। মাদার মেরি স্ট্যাচুটা রয়েছে। তো চলো চার্চের আশপাশটা একটু ঘুরে দেখি, সারাউন্ডিংসটা কিরকম আছে। আসো। ফার্স্টে তো এত সুন্দর সুন্দর ফুলগুলো আমাদেরকে ওয়েলকাম করছে যে বলার মতো না। এটা চার্চের পেছন দিকটা আসছে। এই দিকটা খোলা আছে, খোলাই থাকে। হ্যাঁ, অফিস, হ্যাঁ ফাদারের অফিস আছে। তো এখন থেকে দায়িত্ব নিয়ে নিচ্ছে ম্যাডাম সব কিছুর। তো আমরা দুকা চার্চে এসেছিলাম, এটা খুব ইচ্ছা ছিল, তো সত্যি খুব ভালো লেগেছে। এবং পরিবেশটাও তো দারুণ দুকার, মানে এত নিরিবিলি একটা পরিবেশ। হ্যাঁ, মানে চিন্তার বাইরে, সমস্ত রকমের চিন্তা ভাবনা সব দূর হয়ে যাবে এখানে যদি কেউ আসে। এতটাই ভালো, এতটাই ভালো। মানে সত্যি সারাউন্ডিংসটা এতটাই সুন্দর, অ্যাটমসফিয়ারটা এতটাই ভালো যে বলার মতো না। আমি আগেও বলেছি, এখনো বলছি, আমি সবাইকে রেকমেন্ড করবো এখানে আসার জন্য। দিস ইজ মাই রিকোয়েস্ট। তো চলো আমরা এখান থেকে বেরিয়ে যাই। তো চলো, আমাদের চার্চ দর্শন হয়ে গেল। আমরা সকাল সকাল জিজাসকে একটুখানি স্মরণ করে নিলাম, প্রেয়ার করে নিলাম ওনার কাছে। এবার আমরা একটু সামনের দিকে এগিয়ে যাই। আর একটু চা তেষ্টা পেয়েছে। অ্যাকচুয়ালি সকালবেলা ঘুম থেকে উঠে বাঙালির যা নিয়ম, যেটা তো মেনে চলতেই হবে। ভাবছি হোমস্টের দিকেই একবার যাই, যদি ওর চা করা হয়ে থাকে তাহলে ওর হাতেরই চাটা খাবো, কারণ ও খুব সুন্দর চা কালকে খাইয়েছিল আমাদের। গরম গরম চা, আহা, তার সঙ্গে এটা আমার বদমাইশি। একটু বদমাইশি না করলে ঠিক মন ভরে না। देखो सर, खाना में क्या दिया है आज?
खाना में आज लाइट आपका ये आलू ग्रेवी हो गया है हाँ और ये एकदम ये प्लेन रोटी हो गया है। और 3 अंडा बॉयल था 3 अंडा बॉयल हो रहा है हो गया है। हाफ बॉयल लेकर आ रहा हूँ। फुल बॉयल ऐसे शायद हाफ बॉयल ना पूरा बॉयल जैसे ठीक है कोई बात नहीं लेके आइए थैंक यू সবাইকে দেখানো আমার বাড়ি আমাদের দেখা তো আমাদের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে তাই তো হ্যাঁ খেয়ে নাও চলো একটু পরেই আমরা বেরোবো দুকা ওয়াটারফলসের দিকে যাব পায়ে হেঁটে যাব গাড়ি খারাপ হয়ে গেছে তোমরা জানো গাড়ি আজকে মেকানিক যদি আসে ঠিক হবে না হলে কালকে পিক আপ ভ্যানে করে তুলতে হবে কোনটা হবে আমি জানি না দুজনে যাই হাঁটতে হাঁটতে এখন যাবো আমরা দুকা ওয়াটারফলসের দিকে অনেকটাই রাস্তা আমাদেরকে যেতে হবে এখনো 2-3 কিলোমিটার না মনে হয় হ্যাঁ ওরকমই লাগবে তো চড়াই উতরাই তো রয়েছে এবার এগিয়ে যাই দেখি কিরকম ওয়াটারফলসটা আমরা স্নান করলাম ব্রেকফাস্ট করলাম প্রথমে দাও স্নান করে নিলাম নিয়ে বললাম বসে থেকে কি হবে চলো একটু ঘুরে আসি দুকা ওয়াটারফলস থেকে কালকে ওখানে আমার গাড়িটা খারাপ হয়েছিল কোন জায়গায় খারাপ হয়েছিল তোমাকে দেখাবো আর পুরো ব্রেক অয়েলের যে পাইপটা ওটা ফেটে গিয়েছিল মারাত্মক রিস্ক হয়ে গেছিল না দেখলে বুঝতে পারবে না ঈশ্বরের আশীর্বাদে কিছু হয়নি চলে এসেছি ঠিকঠাক ম্যাডাম এখন চলেছে ভিডিও কল করে মায়ের সাথে আর মানুষ সাথে কথা বলছে এই গ্রামে 80%ই খ্রিস্টান তোমরা তো জানো সকালবেলা থেকে ট্রাই করছিলাম পিয়ারা এই দেখো একটা পিয়ারা ভালো পিয়ারা এই গাছ থেকে পেয়েছি এই যে গাছটা থেকে তো খাবো এখন প্রচণ্ড মিষ্টি খুব টেস্টি প্রচণ্ড টেস্টি মারাত্মক লেভেল না খেলে বুঝতে পারবে না পেয়ারা কালেকশন হলো ফল পাকারি খাওয়া হবে আর এখানে তো কত সুন্দর ফুল আরে এটা তো হোয়াইট এটা ঠিক আছে আর এইটা কালারটা একটু ডার্ক দেখো এটা একটু ডিফারেন্ট আছে একটু ডিপ কালারটা খুব সুন্দর না? হ্যাঁ সব কটার মধ্যে এই কালারটা আবার একটু ডিফারেন্ট আছে একই গাছে হয়েছে এটা কোনো কারণে এরকম ডিফারেন্ট হয়ে গেছে হয়তো এটা বড় একই হলে গাছেতেই। কালারটা একটু ফেড হবে এরকম হ্যাঁ হতে পারে পুরো ভর্তি এইখানে আবার একটা কালার কি করবে ছবি তুলবে হ্যাঁ কার ছবি? একটা এই ফুলের সাথে তুলে না আমার ছবি না, আমি তুলে দেবো এখানে একটা কি জানো তো যেখানে যাচ্ছে ফুল ছাড়ার কিছু নেই রাস্তার দুদিকে ফুলে ভরা জবা ফুলগুলো হ্যাঁ সব দোস্ত দিকে দেখো সব বিভিন্ন রকমের ফুল ভর্তি একদম জালিয়া হেঁটে যখন যাচ্ছি আমরা মাঝে মাঝে উল্টো দিকে হাঁটছে দেখো উল্টো হাঁটলে নাকি ওর দম বেশি পাওয়া যায় দেখি সামনে থেকে দেখায় হাঁটো হাঁটো পড়ে যাচ্ছে হ্যাঁ এরকম করে উঠলে নাকি দম বেশি পাওয়া যায় এনার্জি নিচ্ছি হ্যাঁ এইটা কিন্তু কবরস্থানের না এটা হচ্ছে চার্চের আবার দেখো রাস্তায় যেতে আবার ফুল দেখো কত সুন্দর সুন্দর মানে হয়ে আছে দেখেছো এই ভ্যালিটাতে পুরো ফুলেরই রাজ্য মনে হচ্ছে মাইরুং ফরেস্ট এটা সামনে তো মাইরুং গ্রাম কত কিলোমিটার দেখাচ্ছে বলতো 2 কিলোমিটার না 3 বোঝা যাচ্ছে না যাই হোক ম্যাডাম কেমন লাগছে ভালোই লাগছে ভীষণ গরম গরম না সকাল থেকে ঠান্ডা জ্যাকেট ফ্যাকেট পরে বেশি বসেছিলাম এখন যা পরিস্থিতি হয়েছে আমাদের হাঁটতে হাঁটতে ঘেমে গেছি দেখো তুমি গাড়িতে চলে যেতে পারতে বলবো টাকা নিয়ে যাও কাকা না দাদা কাকা বললে মারবে দাদু তো ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব দুকা ওয়াটারফলস আমরা দেখতে পাবো ঠিক পৌঁছে যাব এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব চাঁদের পাহাড় দেখতে পাবো না দুকা ওয়াটারফলস আমরা দেখতে পাবো ঠিক পৌঁছে যাব
তো কালকে আমার গাড়ি যেখানে বিগড়ে ছিল সেই জায়গাটা দেখাই। গাড়িটা তো আমরা ঠেলে ঠুলে এখানে এনে রেখেছিলাম এই জায়গাটাতে, হ্যাঁ। আর এই হচ্ছে সেই পজিশন ছিল, ওপর থেকে না দেখলে বুঝতে পারবে না। এই হচ্ছে খাই, দেখো। আর এই দিক দিয়ে হচ্ছে এইটা হচ্ছে ওঠার রাস্তা, মানে অনেকটা খাই, যেটা গোপ্রো ডিটেক্ট করতে পারবে কিনা জানি না, তাও তোমাদেরকে দেখাই। রাস্তাটা কিন্তু ভালোই ছিল, মানে ওঠার মতনই ছিল, উঠে যেত। এর থেকেও অনেক খাই তোলা গেছে, কিন্তু রাস্তাটার অবস্থা দেখো। একটা জিনিস বলবো, গাড়ি কিন্তু স্কিড করেনি একটুও, বালি মাটি নিচে পাথর আছে তাও স্কিড করেনি। তো এইটুকু জায়গার মধ্যে আমার সমস্যা হলো, গাড়িটা আমার এখানে ফাঁসলো, ঠিক এই জায়গাটায়। এই জায়গাটা যে আটকালো গাড়িটা, আটকে যাওয়ার পরে যেটা হলো, আমার সামনের ব্রেকের যে তোমাকে বললাম ওই কি বলে ওটাকে, ব্রেক অয়েল যেটা পাইপটা দিয়ে যায়, ওই পাইপটা ফেটে গেল ব্রেকটা মারার সাথে সাথে। ব্যাস, গাড়ি এখানে স্ট্রেক হয়ে দাঁড়িয়ে গেল। আর তো তুলতে পারছিলাম না। দুজন যাচ্ছিল এখানকার নেপালি দাদা, ওরা টেনে ওখানে গাড়িটা তোলার, সঙ্গে মাম ছিল, স্মিতা ছিল, হেল্প করেছিল। মানে একটা মানে ক্ষতি কিছুই হতো না, কিন্তু পড়ে যাওয়ার চান্স ছিল, কিন্তু পড়িনি। মানে গাড়িটা গড়ায়নি, একটুও স্কিড করেনি। ধরো এইরকম জায়গায় এত, যেখানে বালি, এখানে এত বালি, ফুল রাফ, কিন্তু ব্রেকটা এত সুন্দর হয়েছে যে চিন্তার বাইরে। আমি ভাবতে পারিনি এইভাবে ব্রেক মানে নিয়ে নেবে। আর আমি তো ব্রেক নিয়ে আটকে যাওয়ার পর তো আমি আর গাড়ি ছাড়িনি, ব্রেক ওখানে তো ব্রেক কেটে গেছে, পায়ের ব্রেক চেপে ধরে, হ্যাঁ, একদম এক পা গাড়িতে আর এক পা নিচেতে চুপচাপ দাঁড়িয়ে আছি, যতক্ষণ না কেউ ধরছে ছাড়ছি না। আর গাড়ি গিয়ারে ছিল, কি মারাত্মক মানে ইয়ে গেছে। তো চলো দেখি, এদিকে রাস্তাগুলো তোমাদেরকে দেখাতে দেখাতে যাই, যেমন দেখাচ্ছি। তো যাওয়ার আগে দেখো, এই হচ্ছে অফরোড ছিল রাস্তা, এই হচ্ছে অফরোড, দেখো সিরিয়াসলি। কিন্তু মজা লেগেছে আসতে। কালকে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরবো, মানে বাড়ি না, অন্য জায়গায় যাবো। তো আমার গাড়িটা যদি ঠিক হয়ে যায়, রোড দেখেছো কোথা থেকে কোথায় আপে উঠছে, হ্যাঁ। আর এখানে আছে একটা সারপ্রাইজ তোমাদের জন্য। খুব যে বেশিক্ষণ লাগলো তা না, খুবই অল্প সময় লেগেছে। আর সত্যিই বলছি, এই ওয়াটারফলসটা কালকে আরও সুন্দর লাগছিল একটু এর দিকে। এখনো একটা 7 স্টেপ আছে, 7খানা স্টেপ টোটাল, কিন্তু 7টা স্টেপ আমরা দেখতে পাইনি, হয়তো উঁচু থেকে দেখা যায় বললো, তো আমরা মিস করে গেছি কোনো কারণে। এই ওয়াটারফলসটা মানে এখানকার এটাই মানে একটা নাম, দুকা ওয়াটারফলস বলে সবাই দেখিয়ে দেবে, দুকা ভ্যালি বলে কেউ দেখাতে পারবে না, এইরকম। তো যাই হোক, খুব ভালো লাগছে। আর ম্যাডামের কাজ শুরু করে দিয়েছে অলরেডি। ছবি তুলছো? আচ্ছা চলো, তো চলো বন্ধুরা। দুকা ওয়াটারফলস দেখলে ঠিক ওয়াটারফলসের অপোজিটেই একটা ছোট্ট মতো পার্ক, বসার জায়গা করা আছে, সেটাও বেশ সুন্দর। আমরা এখানেই আছি, এই দেখো, এই হচ্ছে ওয়াটারফলস দেখা যাচ্ছে, আর ঠিক তার অপোজিটেই আমরা আছি, হ্যাঁ। এই একটা সুন্দর পার্কের মধ্যে, পার্কের এটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। এখানে বললাম সব জায়গাতে একটা ফুল আর ফুল। এখানে একটা ছোট্ট ফোয়ারা টাইপের করা হচ্ছে, চলছে কাজকর্ম। আর এইগুলো দেখো, পাথর দিয়ে নিজেরা বসার জায়গা বানিয়েছে, বেশ সুন্দর লাগছে এইগুলো। আর এইখানে একটা বসার জায়গা আছে, এদিক দিয়ে গিয়ে। আর যে ওই একটা বসার জায়গা, এর তলায় একটা বসার জায়গা, এই একটা, বেশ ভালো। আর নতুন ফটোগ্রাফার আমাদের ছবি, ফুলের ছবি খালি তুলে যাচ্ছে। হ্যাঁ দেখেছি, খুবই সুন্দর দেখতে, খুব এনজয় করছি আমরা, তোমরা দেখেছো কাল থেকে।
আসি এখানে। তো চলো দেখা যাক, এই গ্রামেতে আরও হয়তো কিছু আছে হয়তো আমাদের জানার বাইরে। তো যদি কিছু পাই তোমাদেরকে দেখাবো, কিন্তু রাস্তা প্রচণ্ড মানে কিছু কিছু জায়গায় খুব খারাপ, আর চড়াই উতরাই তো থাকবেই পাহাড়ে যে কোনো অফবিটে গেলে। যারা রাইড করো তারা তো জানবেই। তো যারা নতুন বাইকার আমি বলবো তাদেরকে যে একদমই না, মানে ট্রাই করতে যেও না। প্রথমেই এরকম একটা ভারী জায়গা ট্রাই করতে গেলে নিজের সমস্যা হতে পারে। আমিও নতুনদের মতনই গাড়ি চালাই, আমিও গাড়ি খুব একটা ভালো চালাতে পারি না, তো তাহলেও মোটামুটি খুব কম করে 25-30 বার হয়ে গেছে এইদিকে আসা। তো সেই কারণে অনেকটা সড়গড়, তার সত্ত্বেও কালকে একটা বিপদ হতে হতে থেকে গেছে। তাও পাংখাবাড়ি রোড যেটা বলছিলাম আমি ব্যবহার করি না, এবারে করেছি, আমি খুব ভুগেছি। হ্যাঁ, তো ওই একটা জায়গাতেই প্রবলেম হয়েছিল। তো এইরকম যারা নতুন আছে তারা একটু সাবধানে, মানে অতটা ইয়ে করতে যেও না, তাড়াহুড়োতে একদমই করবে না, খুব ধীরে সুস্থে গাড়ি চালাবে, দেখে চলে আসতে পারবে। তো চলো এইবারে যেটা করবো আমরা সেটা হচ্ছে হোমস্টে। এখানে কোথায় কি হোমস্টে আছে আর কত খরচার মধ্যে তোমাদেরকে দিতে পারবো, মানে হোমস্টে অনারটা কত খরচা তোমাদেরকে দিতে পারবে সেটাই জানাবো। তো দেখতে থাকো ভিডিওটা, ওটা আমি দিচ্ছি। আর গাড়ির কথা বলি তোমাদেরকে, শিলিগুড়ি থেকে যদি তোমরা এমনি নর্মাল টাটা সুমো নাও তাহলে 4000, আর যদি তোমরা 9 জন থাকো বা 10 জন থাকো বুলেরো গাড়ি ভাড়া নিলে 4500, মানে 4500 টাকা আর 4000 টাকা, এই হচ্ছে গাড়ি ভাড়া থাকে এই দুকা ভ্যালি আসতে গেলে। তো এটা ইনফরমেশনটা দিয়েই দিলাম গাড়ির। আর গাড়ির কিছু নাম্বার যদি আমি পাই তোমাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দেবো, আর নইলে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো শিলিগুড়ি থেকে, ওর বেশি নেবে না। বা হোমস্টের অনার যিনি থাকবেন যেখানে তোমরা বুকিং করবে সেই হোমস্টেকে বললে ওরাই গাড়ি পাঠিয়ে দেবে। এই ছিল দুকা ওয়াটারফলস, পৌঁছেছি, খুব একটা দূর না, একটু আপ অ্যান্ড ডাউন আছে বলে সময় লেগেছে। তো এবারে ফিরে যাওয়ার পালা। চলো এবারে একদম ডাইরেক্ট হোমস্টে থেকে তোমার সাথে দেখা হচ্ছে। এইখানে একটা বোর্ড ছিল, কাগে, ওয়েলকাম টু কাগে গ্রাম পঞ্চায়েত। কাগেও খুব ভালো জায়গা আমরা দেখেছি, কিন্তু এই সময় যেতে পারবো না। হ্যাঁ, দেখে নাও কোথায় কীভাবে যাবে, সব কিছু এখানে দেওয়া আছে, রোডের ম্যাপ পুরো করা আছে। कैसा है सर? आज भाई टिक्का था? टिक्का ले लिया? वाह, हाँ ठीक से रहिए, आराम से। हाँ, तुम किधर जा? हम दुका वैली होम स्टे, गाड़ी ऊपर में ही रख के आया है पैदल घूमने के लिए। हाँ, কত উপর থেকে কোথায় নেমে এসেছি দেখতে পাচ্ছ, নিচেতে খালি একটা জিনিস কিনবো বলে, মানে এতটাই আমি বাজে ছেলে, চিন্তার বাইরে, খুব বাজে। হ্যাঁ, আমার একটা জিনিস খুব প্রয়োজন, সেটা আমার লাগবেই। আর এখানে সব দোকানপাট বন্ধ ভাই তৃতীয়ার জন্য, তো আমার ওটা লাগবে বলে আমি এতটা নিচে নেমে এসেছি। হ্যাঁ, এখানে লঙ্কা আর তেল দিয়ে কি বানাচ্ছে, কি সুন্দর। এখানে এগুলো সব লঙ্কা, देखो। दुके होम स्टे है मेरा, फॉल्स का थोड़ा आगे में, और मेरा नंबर रहेगा 7076104043। हाँ सर, थैंक यू। ওই নিচে নেমেছিলাম, আর ওই যে অনারের সঙ্গে কথা বলালাম, ফোন নাম্বার দিলাম একটা, এইটাই হচ্ছে দুকে হোমস্টে। ওই দেখো গেট, ঠিক ওয়াটারফলস থেকে কিছুটা এসেই। আমরা যে হোমস্টেতে আছি তারই রিলেটিভ বলতে শালাবাবু হয়, আমরা আছি জামাইবুর কাছে। হোমস্টে তোমাদেরকে সন্ধান দেব, যেটা এই রাস্তার উপরে পড়বে। এই দুকা ওয়াটারফলস থেকে আসছো, ঠিক আছে, এসে ঠিক এই দিক দিয়ে উঠে যেতে হবে। আর আমরা যেটা আছি সেটা এই দিকে। নাম্বারটা দেখো দিয়ে দিলাম। রাস্তা দিয়ে নেমে আসছিলাম, আস্তে আস্তে দেখলাম একটা জায়গায় বিনসের চাষ হচ্ছে, মানে কি সুন্দর লাগছে, লাঠি দিয়ে দিয়ে দাঁড় করিয়ে। তুমি দেখো সিম গাছেরই পাতার মতন লাগছে, বিনস হয়ে আছে ছোট ছোট, এই দেখো, আহা হা কি সুন্দর, দেখো বিনস হয়ে আছে পুরো ক্ষেতিটাই। এইটাই তখন মিস করে গিয়েছিলাম, তোমাদেরকে দেখাতে পারিনি। এখানে এই গ্রামটাতে আমরা যা খাওয়া দাওয়া করছি সব বলছে অর্গানিক, আর সত্যিই তাই। কারণ এখানে যতগুলো হোমস্টে আছে সবারই এরকম ছোট ছোট ক্ষেতি আছে, চাষবাস করে, ওই থেকেই হয়। কিছু কমন তো খাবার কিনতেই হয়, কিছু করার নেই, ম্যাক্সিমামটা ওরা এখান থেকে মেকআপ দেয়, এবং খুব ভালো, খুব ভালো। আমাদেরকে তো মোটামুটি সবই কিনেই খেতে হয়,
হ্যাঁ, আর এখানে কত কিছু রাস্তায় হয়ে আছে, হ্যাঁ, যেগুলো হয়তো রান্না তো করে, এখনো অবধি স্কোয়াশের তরকারি পাইনি এইখানে এসে, এই গ্রামে এসে। দু জায়গায় ছিলাম, দু জায়গার কোনো জায়গাতেই এখনো অবধি পাইনি। তো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এখানে কিরকম স্কোয়াশ হয়ে আছে। এই গাছ হয়েছে আর এই দেখো স্কোয়াশ হয়ে আছে, দেখেছো, দেখতে পাচ্ছ? এই দেখো এইদিকে আছে, দেখো বড় বড় নর্মালি হয়েছে, এটা মানে হয়েছে আর কি। রুমেল্যাং হোমস্টে, এটা আসার সময় আমরা বোটে পেয়েছিলাম, যেখান থেকে রাস্তাটা ভাগ হয়েছে সেখানে আমরা দেখিয়েছিলাম ওই বোটটা, ওতেও এই হোমস্টেটার নামটা ছিল। আর এই যে হোমস্টেটা, এটাও খুব সুন্দর, কিন্তু এখান থেকে ভিউ একটু কম আছে, কিন্তু এখান থেকে তোমরা ইয়ে করতে পারো, একদম ফুল টুল দিয়ে সাজানো সবটাই, মানে দারুণ। মানে যেরকম জায়গা দিয়ে মানে হেঁটে হেঁটে যেতে যতগুলো হোমস্টে আছে, এখানে হোমস্টে খুব কম, তো যতগুলো আছে এই নিচের দিকে হোমস্টেটা সত্যিই খুব কম। যে কটা আছে আমি দিয়ে দিচ্ছি, মোটামুটি আমার আয়ত্তের মধ্যে যে কটা আছে, ডেসক্রিপশনে কিছু নাম্বারও দিয়ে দেবো, তোমরা এগুলোকে দেখে কন্ট্যাক্ট করতে পারো। আর কিছু বলা নেই, চলো যেতে যেতে দেখি আর কোথায় কি পাওয়া যায়। সঙ্গে থাকো, খুব ভালো ভালো জিনিস। আর আমরা স্কোয়াশ চুরি করেছি, দেখেছো? দেখো, চুরি না, এই গাছ কলা থেকে আছে। পেরেছি। ও এখানে আবার কাঁচকলা হয়ে আছে, দেখো, ধরো দেখিয়ে দিই, কাঁচকলা, এই দেখো, এই যে স্কোয়াশ চোর। চিন্তা করতে পারো না, দুটো স্কোয়াশ খাবে পেরেছি, তো আবার কি? খাবো, বাড়িতে গিয়ে খাবো, তা এখান আবার থেকে চুরি নিয়েছি, করেছে তো কি আরো হয়েছে? পারবো। যেখানে দেখতে পাবো জঙ্গলে হয়েছিল, তোমাদেরকে দেখালাম, তারপরে বলে কি আমাকে দুটো পেরে দাও। না, এটা চুরি ঠিক না, একটু রাস্তার পাশেই হয়ে রয়েছে, কারোর বাগান থেকে তো নাও নি, ঠিকই আছে। বাগান থেকে স্কোয়াশ আর বাগানে ওরা চা কিছু থাকে বলবে না, ওরা না, বলে বাগান থেকে তো নাওনি, বাগানে কখনো স্কোয়াশ হয়? কেউ চাষ করে না, এমনিই হয়ে থাকে, জঙ্গলের মধ্যেই হয়ে আছে। আমরা যেই হোমস্টেতে আছি তার ওইখানে একটা ব্যানার আছে, সেটা তোমাদেরকে দিচ্ছি, পরে ফোন নাম্বারটা ডেসক্রিপশনে দিয়ে দেবো। দুকা ভ্যালি হোমস্টে, নাম্বার আছে এখানে 7363836955 আর 7363806955, এই আছে। আর একটা মেল অ্যাড্রেস আছে। আর ভ্যালি ইয়েটা হচ্ছে তোমার এটা তো অনেকবারই তোমাদেরকে দেখিয়েছি, তাও আরেকবার লাস্ট দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর জায়গাটা, দেখো, বাকি ইনফরমেশন তোমাদের ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর এখানে কাজ চলছে এখন রেনোভেশনে ভালোভাবে। আমার মহারাজা দাঁড়িয়ে আছে, আর এই তো একটা সুন্দর এখান থেকে ভিউ, দারুণ সুন্দর ভিউ। তো এই হচ্ছে দুকা ভ্যালি। গেস্ট ছিল বলে আমি রুমগুলো তখন দেখাতে পারছিলাম না, তো এখন পুরো খালি আছে। তোমাদেরকে রুমগুলো দেখিয়ে দিই কীরকম, দেখো। এটা হচ্ছে দুকা ভ্যালি হোমস্টে। আর দুকা ভ্যালি হোমস্টের ভেতরে এইখানেতে তোমরা এটা 5 জন থাকতে পারবে। এই একটা বড় বেড আছে, আর এখানে একটা 2 সিটার বেড আছে, মানে এখানে আরামসে 3 জন থাকা যাবে, আর এটাতে আরামসে 2 জন। বেশ সুন্দর, মানে সাজানো গোছানো, হ্যাঁ, এখানে যেরকম থাকা দরকার সেরকমই আছে। বাইরে থেকে দেখালে পুরোটা পাবে, আরও আছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধ করে দিই। মিডিলে যেটা আছে এইটা আরও বড়, এখানে বড় বড় দুটো বেড আছে, এখানে 3 জন, ওইটাতে 3 জন, মানে 6 জন আরামসে থাকতে পারবে। এটাও বেশ সুন্দর সাজানো গোছানো। আর এই একটা আছে, এখানেও একটা আছে, এখানেও তোমার 3-3-6 জন থাকতে পারবে। এত সুন্দর বেড আছে, বড় দুটোই ডবল বেড। মানে যদি কোনো গ্রুপ আনো তোমরা কেউ, তাহলে কিন্তু গ্রুপে এটা আরামসে করতে পারবে। মানে গ্রুপ এখানেতে আমরা ভেবেছিলাম যে 5টা কটেজ 15 জনের বেশি হবে না, এরকম ভাবছিলাম, তা না। দুটোতে 6-6-12 জন, আর একটা 5 জন 17 জন। আর এইদিকে আছে তোমার এই কটেজ আছে ডবল বেডের, যেটা আমরা আছি, তোমরা তো দেখেছো। আর এইদিকেও একটা আছে ডবল বেডের, মানে 20-25 জন, মানে মোটামুটিভাবে একটু কষ্ট করলে 20 জন তো আরামসে থাকবে, আর বেশি তবু কম না। যদি এটা দুটো ধরি আমি 5 জন, আর 6-6-12 জন 17 জন, 17 জন, আর ওইদিকেও 3 জন, 6-6-12, 5-17, 18-19-20-21 জন ভালোভাবে থাকতে পারবে। আর যদি বাচ্চা 2-3টে থাকে, ওর মধ্যে অ্যাডজাস্ট হয়ে যাবে, 22-23 জন আরামসে থাকা যাবে এখানে। খুবই সুন্দর। তো
দেখো, যদি কারো মনে হয় গ্রুপ ট্রিপ করতে চাও তাহলে এখানে যোগাযোগ করতে পারো। তো লাঞ্চের সময় হয়ে গেছে আর আমরা এখন লাঞ্চ করব। তো লাঞ্চে কি কি দিয়েছে দেখি। রাইস আছে, এটাতে দেখি কি আছে। এগ কারি, স্কোয়াশের তরকারি। সসের তরকারি, এটা খুব করছিলাম, মিস করছিলাম। শুনে নিয়েছে বোধহয়। চেয়েছে ওটাই আছে, ডাল হ্যাঁ, আছে। এখানে বোধহয় কি আছে দেখো। আচ্ছা, ভাজি আলু ভাজা, পেঁয়াজ লঙ্কা, আর এখানে আচার আছে। আচার আছে। তো এটাই আমরা অনেকক্ষণ থেকে আশা করছিলাম, যেটা পাচ্ছি না কেন কোনো জায়গাতে। তো আজকে সেই আশাটা আমাদের মিলল, স্কোয়াশের তরকারি। চলো খেয়ে নিই। ও, এদিকের ভিউটা দেখো, কি সুন্দর একটা ভিউ। এখানে নতুন হোমস্টে হচ্ছে, রেডি হয়নি। যাওয়ার পথে একটা সবজি পেলাম, কি সবজি আমি নাম জানি না, তোমরা হয়তো জানতে পারো। একটু দেখো তো, চিনতে পারো কি না। এই যে এই গাছটা, আর এই দেখো তলায় হয়ে আছে, দেখো এই দেখো 1 2, তলায় অনেক আছে কিন্তু যাবো না বেশি দূর। তো এই দেখো ল্যান্ডস্লাইড হয়েছিল, তার জন্য এরকম কত কষ্ট করে এখানে জীবিকা নির্বাহ করতে হয়। ये पत्थर क्या होगा? जी, ये पत्थर लेके क्या होगा? होम स्टे बनेगा। और इसी से अच्छा, इसको फटाना पड़ेगा, वो फटा रहा है इसको। छोटा छोटा करना पड़ेगा। छोटा छोटा करना पड़ेगा। আচ্ছা আচ্ছা, এই পাথরগুলোই মানে নিয়ে গিয়ে ওরা জমা করে এবং এগুলোকে ভেঙে ছোট ছোট টুকরো টুকরো করে তারপরে এটা স্টোন চিপ আমরা যেমন ব্যবহার করি ওরকম এখানে রাখাও আছে। এই যে এখানেতে কিছুটা রেখেছে, যে এরকম করে ছোট 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 করে টুকরো করা হয়। এই আপিনে টুকরা কি হয় না ইসকো? আচ্ছা, এরকম ছোট 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 করে টুকরো করতে হয়, স্টোন চিপের মতন হোমস্টেতে লাগে। খুব টাফ। অনেকটা নেমে এসেছি, ওই সূর্য আছে ওই ওপরে আমাদের হোমস্টে। দারুণ দারুণ সুন্দরভাবে নেমেছি। এখানে একটু দাঁড়িয়ে যাও না মাম, এখানে একটু দাঁড়াও, নিচে বসাও যাবে, এত পরিষ্কার। হ্যাঁ বসবো। সূর্য রশ্মি পড়েছে পাহাড়ের মধ্যে, কি দারুণ লাগছে। জানি না গোপ্রো ডিটেক্ট করতে পারছে কিনা। অসাধারণ বিকেলের পড়া রোদ, একদম। এই ভ্যালিটাও খুব সুন্দর লাগছে, দারুণ। আর ওই সিকিমের পাহাড়ের উপরে একটা মেঘ হয়েছে, ওটাও দারুণ লাগছে। ও লম্বা লম্বা লাইন। তো প্রথমে একটা কথা বলি এখানে তোমাদেরকে,
সুন্দর তো একটা ভিউ আমরা পাচ্ছি, আর তার সঙ্গে চা। আহা, নাইট ভিউটা তোমাদেরকে দেখাবো। জানি না কতটা ডিটেক্ট করবে গোপ্রো, তা আশা করি ভালোই লাগবে। বাহ, চাটা খুব ভালো বানায় এরা, দারুণ। সব জায়গাতেই মোটামুটি আমরা জানি যে ভেজ পকোড়াই ম্যাক্সিমাম জায়গাতে পাওয়া যায়। আজকে দাদারা ওদের রিকোয়েস্ট করেছিল, যার ফলে মোমো করে দিয়েছে। তো মোমো খেয়ে নি, খেয়ে দিয়ে নিয়ে ভাবছি একটা ঘুমিয়ে নেবো। ঠিক আছে, এই যে পেয়েছি অনেক কপাল ভালো। না 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 করছিল ভালো। মুখ কথা বলতে পারো তো, না মোমো খেয়ে কথা বন্ধ হয়ে গেছে তোমার? বাইরে খুব ঠান্ডা লাগছিল, তাই রুমে চলে এলাম, একটু এডিটিং করবো এখন, আর কোনো কাজ নেই। তারপর রাত্রে ডিনার করে শেষ করবো এই ব্লগটা। সকালে ভালো থেকো, আর কীরকম লাগছে জানিও। এটা খুব সুন্দর একটা জায়গা, রেফারেন্স দিলাম। এটা কিন্তু তোমরা আসলে আসতে পারো। তো ডিনার দিয়েছে একটা সবজি, কিসের সবজি মাম এটা? কুমড়ো স্কোয়াশ দিয়ে মিশিয়ে। আর কি দিয়েছে? চিকেন। চিকেন আর রুটি, ব্যাস। স্কোয়াশ আর কুমড়োর তরকারি, চিকেন আর রুটি, খুব সুন্দর খাবার। এদের খাবারের কোয়ালিটি সত্যি খুব ভালো। কালকে তো আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে, আমার গাড়িটা ঠিক হওয়ার পরেই বেরোবো। ঘুম পেয়ে গেছে প্রচণ্ড, মানে মাঝে মধ্যে হাই উঠছে, তো ঘুমিয়ে যাবো তাড়াতাড়ি, আজকে বেশি লেট করবো না। এই ব্লগটার কন্টিনিউ করছি না, সারাদিনের তো তোমরা দেখলে হোমস্টের নাম্বার দিয়ে দিয়েছি, কি কি দেখার আছে তাও দিয়ে দিয়েছি। কিন্তু গ্রামটা অতীব সুন্দর, তোমরাও আবিষ্কার করতে পারবে এই গ্রামে এলে। পায়ে হেঁটে যদি যাও, সামনে নদী আছে, নদীটা আমরা যেতে পারিনি, তো তোমরা আবিষ্কার করতে পারো এখানে অনেক কিছু, অনেক, যেগুলোই মিস করে গেছি। তো চলো, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থাকো। আর এই ব্লগটা কিন্তু প্রত্যেকে দেখো, চেষ্টা করে এখানে আসার জন্য। বাই বাই।